রোববার রাত 12টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা থেকে দুটি করে মোট 6টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে রাত 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এখনও কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। তবে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখন পথে বসার অবস্থা। 40 লাখ টাকার মাল বলাই শেষ। আমার দোকানে কিছু একটা সুতো বার করতে পারি নাই। কিছু নাই, দোকানে সব শেষ। মানে আগুন লাগিয়ে থাকে। দোকান ঢুকার মতো ক্যাপাসিটি না, শুধু দেহটা নিয়ে বাইরেছি। আমরা যে খবর পাইলাম মুশফিকুরের কাছ থেকে এবং আরও যারা কাছে ছিল তাদের কাছ থেকে, সালাম মিষ্টান্ন ভান্ডার থেকে আগুনের সূত্রপাত। আমাদের করণীয় বলতে আমরা প্রশাসনের সাথে আলাপ করব, জেলা প্রশাসককে মানে আমরা একটা তালিকা দেবো, ইউনো মহোদয়কে একটা তালিকা দেব, তারপর তারা যে ব্যবস্থা নেয় সরকারিভাবে ব্যবস্থা নেবে। তারপর আমরা বাজার কমিটির তরফ থেকে আমরা ব্যবসায়ীদের সাথে বসে যেভাবে যেটা করলে মানে ভালো হবে ওই ধরনের কাজে করবো আর কি। ব্যবসায়ীদের মালামাল সড়কে রাখায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। মহাসড়কের মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে সকালে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিকের পাশে পদ্মপুকুর এলাকা। এখানে ফার্নিচার গোডাউনে আগুন লেগে পার্শ্ববর্তী দোকান ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। দাও দাও করে জ্বলতে থাকে আগুন। রোববার দিবাগত রাত 2টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দরের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 3টি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত 2টার দিকে আমাকে ফোন দিছে এখানকার দারোয়ানে। তো আমি আসি দেখছি লাগছে আগুন। তো ফায়ার সার্ভিসকে ফোন দিছি আমরা, ওরা আধা ঘন্টা লাগছে আসতে, তখন তো সব শেষ। চিফ অনলাইনে ফোন দিয়েছিলাম, তারপর ওনারা ফায়ার সার্ভিসকে কল করছে। প্রথমে একটা ইউনিটের দিক দিয়ে আসছে, পরে আবার একটা ওই দিক দিয়ে আসছে। তবে 20 লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।